রাত গভীর, চারপাশে হঠাৎই কাকের ডাক। গ্রামের পুরনো বাড়ি হঠাৎ যেন সব দরজা জানলাটি কেঁপে উঠল। হাওয়া নেই, কিন্তু জানালার কাছে আচরের বিকট কিরমির শব্দ। হঠাৎ ঘরের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছু গড়াতে লাগলো, আর সাথে সাথে গায়ের লোম খাড়া হয়ে গেল। এই বাড়িটায় থাকে হোসেন সাহেব, তার স্ত্রী আর ছোট মেয়ে সুমি। গ্রামের মানুষ বলে এই বাড়ির পেছনে এক সময় গোরস্থান ছিল, কিন্তু হোসেন সাহেব এসব বিশ্বাস করতেন না। আজ রাতে কিন্তু সবকিছু বদলে যেতে চলেছে। হঠাৎই সুমি চিৎকার করে উঠল, আব্বা, কেউ আমার চুল টানছে। তারা ছুটে গিয়ে দেখে সুমি বিছানায় কাঁপছে, আর তার চুল যেন নিজেরাই টানে খাচ্ছে। ঘরের বাতি একবার জ্বলে একবার নিভে যাচ্ছে। দেয়ালে লম্বা বিকৃতি ছায়া, কিন্তু ঘরে কেউ নেই। হোসেন সাহেব স্ত্রীকে নিয়ে সুমিকে আঁকড়ে ধরিলেন। এই সময় রান্নাঘর থেকে থালা বাসন মাটিতে ভেঙে পড়ার ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো। তারপর শোনা গেল কর্কশ ও গভীর কণ্ঠে, এই বাড়ি ছেড়ে দাও, না হলে সবার প্রাণ যাবে। এটা শুনেই সবার শ্বাস আটকে গেল। স্ত্রী বলে উঠলেন, এটা মানুষ হতে পারে না, এটা কোনো অশরীরী। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। আতঙ্কে দরজা খুলতেই দেখা গেল সাদা ধুতি, গলায় তাবিজ, হাতে ত্রিশূলধারী এক সাধু দাঁড়িয়ে আছেন। তিনি গ্রামেরই নামকরা ঝাড়ফুঁকের উস্তাদ, সাধু মণি বাবা। তিনি বললেন, তোমরা ভিতরে যাও, আর কোনো কথা বলবে না। আজ রাতে ও হিসাব আমি শেষ করবই। মণি বাবা মন্ত্রপাঠ শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে গেল, যেন কেউ গলা চেপে ধরেছে। কালো ধোঁয়া ছাদের কোণে জড়ো হলো, আর তাতে এক বিকৃতি মুখ ফুটে উঠল। রক্তলাল চোখ, ধারালো দাঁত। মণি বাবা ত্রিশূল উঁচু করে বললেন, অশুভ আত্মা, এই বাড়ি ছেড়ে যাও। অশরীরী বিকট হাসি দিয়ে বলল, আমি এখান থেকে যাব না। মণি বাবা তখন পবিত্র জল ছিটাতেই অশরীরী চিৎকার করে উঠল, তুমি আমার সাথে পারবে না। কিন্তু মণি বাবা গলায় থাকা তাবিজ খুলে ধোয়ার দিকে ছড়ে দিলেন। তাবিজ আগুনের শিখায় জ্বলতে লাগলো, আর কালো ধোঁয়া ছটফট করতে করতে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অশরীরী আত্মা। সাথে সাথেই ঘরটি একদম স্বাভাবিক হয়ে গেল। মণি বাবা ক্লান্ত গলায় বললেন, এটা বহু বছর অভিশাপ, আজ ভেঙে দিলাম। হোসেন সাহেব কৃতজ্ঞ চোখে বললেন, আপনারা না থাকলে আজ রাস্তায় হয়তো শেষ রাত হয়ে যেত। মণি বাবা শুধু বললেন, মনে রেখো, অশুভকে হারাতে হলে আগে মনে ভরসা রাখতে হয়। ভয়কে নয়, ভয়কেই জয় করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ